জাগো জাগো বাংলাদেশ জাগো, প্রিয় দেশবাসী সকলে জাগো। বাস দেন সন্ত্রাসের গোয়াদা আইকলা বাস। প্রতিটা প্রতিটা ঘরে, প্রতিটা ব্যবসায়ীর ঘরে, প্রতিটা দোকান, প্রতিটা বাড়ির ঘরে রাখেন একটা করে রান দাও। যেখানে দেখবেন সন্ত্রাস এখানে গলার নামাইবেন, যেখানে দেখবেন সন্ত্রাস এখানে একবারে গলার নামাই নেবেন। কোনো কথা নাই, কারণ আইন বর্তমানে আইন বলতে কোনো কিছু নেই। আপনারা সেনাবাহিনী আশা বয়ে থাকবেন, পুলিশ প্রশাসন আশা বয়ে থাকবেন, তত্ত্বাবধায়ক সরকার আশা বসে থাকবেন, তাহলে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত বাংলাদেশে শুধু সন্ত্রাসরা শুধু পাবলিককে গলা যুবক করিয়ে যাবে, যুবক করিয়ে যাবে। কিন্তু পুলিশের চাই থাকবে, সেনাবাহিনীর চাই থাকবে, তত্ত্বাবধায়ক সরকার চাই থাকবে, তারা কিছুই করতে পারবে না। নিজেকে বাঁচাতে গেলে নিজেকে বাঁচাতে গেলে নিজেরই প্রতিরোধ করতে হবে। যে কোনো সন্ত্রাস আসবে একটা গলা না বাইলামেন, বুকের মধ্যে সাহস রাখবেন, সাহস রাখা একজন আসবে, দুইজন একে গলা নামাইলেন, গলা নামাইলে দেখবেন বাংলাদেশের মধ্যে অস্ত্রতে সন্ত্রাস কমবে, পুলিশ প্রদর্শন অস্ত্র শক্তি পারবে, সেনাবাহিনীর শক্তি পারবে, তত্ত্বাবধায়ক সরকারের শক্তি পারবে। কারণ এখন বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার বলেন, সেনাবাহিনী বলেন, পুলিশ প্রশাসন বলে, তারা হাতে চুরিবিদ্যা বসে রয়েছে, তারা কিছুই বলতে পারে না, তাদের হাত বাঁধা। কারণ তারা জানে রাস্তার মধ্যে নামলেই তাদেরকে গলা জবো করবে সন্ত্রাস বাহিনী গলা জবো করবে বলে তারা রাস্তায় নামতে পারে না। তারা কিসের আইন চালায় আমরা জানি না। আমরা চাই বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার বাদ দেন, পুলিশ প্রশাসন বাদ দেন, সেনাবাহিনী বাদ দেন, বাংলাদেশ নিজ দায়িত্ব সারা বাংলাদেশের মানুষ একতা হয়ে সন্ত্রাসের মুখোমুখি আপনারা হন। যে কোনো সন্ত্রাস দেখবেন, প্রতিটা মুহূর্তে যেসব সন্ত্রাস দেখবেন, প্রতিটা লোক সন্ত্রাসীদেরকে গলা জবো করে একবারে বলদের ডাস্টবিনে ফালান, নদীতে বাড়ান, যে কোনো জায়গায় ফালাই দেন। এটা কোনো বিচার হবে না, কারণ পাবলিকে যদি একতা হয়ে যদি সন্ত্রাসকে যুব করেন, এটা কোনো বিচার হবে না, কোনো বিচার নেই। কারণ কাদের কাছে বিচার হবে, কাদের কাছে আপনারা যাবেন? আপনাদের বিচার কি কোনো তত্ত্বাবধায়ক সরকার নেয়, কোনো সেনাবাহিনী নেয়, কোনো পুলিশ প্রদর্শন নেয়? তারা হাতে চুরি পিঁধে যখন আপনারা যুব করেন, তারা কেন আসবে? কোনো আসবে না। আমরা চাই বাংলাদেশ দরকার আবার নতুন করে স্বাধীন করেন আপনারা। পুলিশ প্রদর্শন বাদ দেন, সেনাবাহিনী বাদ দেন, তত্ত্বাবধায়ক সরকার বাদ দেন, সব মানুষ একতা হয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীন করে নতুন করে বাংলাদেশ স্বাধীন করে আপনারা নিজ দায়িত্ব বাংলাদেশ চালান। বাংলাদেশ চালাবে জনগণ, বাংলাদেশ উপদেষ্টারা চালাবে না, বাংলাদেশ কোনো ফেসিবাগ লোকেরা চালাবে না, বাংলাদেশ কোনো তত্ত্বাবধায়ক সরকার, বাংলাদেশ কোনো দলীয় লোক চালাবে না। বাংলাদেশ চালাবে জনগণ বাংলাদেশ চালাবে। যেখানে সন্ত্রাস হবে এখানে যুব করবেন। প্রতিটা বাড়ি, প্রতিটা দোকান আপনারা একটা করে রান্দাও রাখেন, তাহলে বাংলাদেশে এই যে প্রতিটা সন্ত্রাসের হাতে যেভাবে মানুষ মরছে, এইভাবে মানুষ আর কোনোদিন মারা যাবে না। তাহলে বাংলাদেশ একটা শক্তিশালী হবে, সোনার বাংলাদেশ হবে, বাঙালির পট্টি বাংলাদেশ হবে না। আপনাদের বিশেষভাবে অনুরোধ, সেনাবাহিনী পুলিশ প্রশাসনকে, তাদের হাত শক্তিশালী না, তাদের হাতের চুরি আছে, শাড়ি পিনতে আছে, তারা কোনো কিছুই করতে পারবে না, একমাত্র জনগণ করতে পারে। জনগণ একতা হয়ে সারা বাংলাদেশে আপনারা নামেন। যেখানে সন্ত্রাস হবে এখানে যেখানে সন্ত্রাস হবে এখানে যুবক করবেন, তাহলে হয়তো বাংলাদেশের সন্ত্রাস কমবে। এই ছাড়া এখন আমাদের গরিব দুঃখী অসহায় মানুষের কোনো স্থান নাই। কারণ এটা ছাড়া আমি কোনো কিছু বুঝি না। নাহলে পরশুদিন যেই ঘটনা দেখলাম, সন্ত্রাসটা যেইভাবে পাথর নিয়োগ করে যেভাবে আমার বড় ভাইটাকে মারছে, এইভাবে মানুষকে মারতে পারে না। কারণ এইভাবে শুধু হলে একজনকে মারে না, এমন হাজার হাজার লোককে মারতেছে। যখন আপনি কোনোর মাধ্যমে দেখি পুলিশের সামনে জোরে সন্ত্রাসীরা মারতেছে, কিন্তু এটা কি আইন বলে? এটা আইন বলে না। তাহলে বাংলাদেশ আইন বলতে কিছুই নাই। তাহলে জনগণ বিচার করবে সন্ত্রাসীদেরকে। একতা হয়ে সারা বাংলাদেশে আপনারা প্রতিটা সন্ত্রাসী মুখোমুখি আপনারা হন। তাহলে আমরা বাংলাদেশ একসময় দেখবেন সুন্দর সাজানো একটা বাংলাদেশ পাবো। সবাইকে ভালো থাকেন, সুস্থ, আল্লাহ হাফেজ।